হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করতে হয়। সো মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করার জন্য আপনাকে জাস্ট কিছু লিঙ্কের প্রয়োজন হবে। আপনাকে ফার্স্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেকেন্ড হচ্ছে আপনাকে মেটামাস্ক এক্সটেনশনের যে ডাউনলোড লিঙ্ক রয়েছে ওটা আপনার প্রয়োজন হবে। তো দোনো লিঙ্কটাই আমি আপনাকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন অ্যাপস লিঙ্ক, আর সরি এটা মিসেস ব্রাউজার অ্যাপ লিঙ্ক, অ্যান্ড এটা হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন লিঙ্ক। তো এই পোস্টটা, এই যে টোটাল যে পোস্টটা রয়েছে, অর্থাৎ যে ফুল যে পোস্ট রয়েছে, এটা আমাদের যে অনলাইন ট্রিক্স বানানো টেলিগ্রাম চ্যানেল, ওইখানে আমি আপনাকে দিয়ে দেবো। জাস্ট ওইখান থেকে আপনি সংগ্রহ করবেন। আচ্ছা, তো প্রথমে আপনাকে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করার জন্য এই যে লিঙ্ক রয়েছে মিসেস ব্রাউজার, এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। সেখান থেকে কী করবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে যাবে, অ্যান্ড প্লে স্টোরে আপনি দেখতে পারবেন যে মিসেস ব্রাউজারে আপনাকে নিয়ে এসেছে। অ্যান্ড এখান থেকে আপনি যে অ্যাপসটা রয়েছে এটা ইনস্টল থাকবে, সরি আপনার তো ইনস্টল থাকবে না। আপনি কী করবেন, জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল রয়েছে, আমাকে এখান থেকে ওপেন দেখাচ্ছে। তো আমি কী করব, জাস্ট ওপেনে ক্লিক করব। তো তার আগে আমি কী করব, জাস্ট এখান থেকে আমার এগেইন টেলিগ্রামে চলে আসবো। আসার পর এখান থেকে এই যে মেটামাস্ক এক্সটেনশন যে লিঙ্কটা রয়েছে এটাকে আমাকে কপি করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট কপি করলাম। মনে রাখবেন যে কোনো এক্সটেনশনের একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা যখন আপনি পেস্ট করবেন বা লিঙ্কটা যখন আপনি সার্চ করবেন তখন আপনাকে ইজিলি মেটামাস্ক এক্সটেনশন বা বিভিন্ন এক্সটেনশন নিয়ে যাবে। তো আমি যেহেতু আজকে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করব, তার জন্য মেটামাস্ক এক্সটেনশনের যে লিঙ্কটা এটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি যে অ্যাপসটা ডাউনলোড করলাম মিসেস ব্রাউজার, অ্যাপসটাকে আমি জাস্ট আমার মোবাইলে চলে এসেছে। এখান থেকে জাস্ট আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো ফার্স্টে এখান থেকে জাস্ট আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। তারপরে স্টেপ বাই স্টেপ দেখেন আমি কী করি। ফার্স্টে জাস্ট অ্যাপসটাকে ডাউনলোড করলাম। তারপর এখান থেকে মেটামাস্কের যে এক্সটেনশন লিঙ্ক, এই যে আমাদের যে দ্বিতীয় চ্যানেল যেটা দিয়ে দিয়েছি, মেটামাস্কের যে এক্সটেনশন লিঙ্ক, জাস্ট ওই লিঙ্কটাকে কপি করেছি। কপি করার পর এখান থেকে আমি অ্যাপসের ভিতরে আসলাম। আসার পর এখান থেকে উপর দেখতে পাবেন যে সার্চ বাটন, এখান থেকে যে সার্চ বাটন, জাস্ট সার্চ বাটনে ক্লিক করলাম। আপনি যে লিঙ্কটা কপি করলাম বা আমি যে লিঙ্কটা কপি করলাম এটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। আমি কী করেছি জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। জাস্ট এখান থেকে পেস্টে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে চলে এসেছে লিঙ্কটা। এই যে দেখতে পারবেন যে লিঙ্কটা চলে এসেছে। তো এইখান থেকে জাস্ট আমি লিঙ্কটাকে ক্লিক করলাম, অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আমাকে অ্যাপসের ভিতরে নিয়ে যাবে বা ব্রাউজারে নিয়ে যাবে। তো এখান থেকে আমাকে মেটামাস্ক এক্সটেনশনের যে ব্রাউজার সিস্টেমটা এখান থেকে নিয়ে এসেছে। মনে রাখবেন আপনাকে যে এক্সটেনশনের লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কটা যখন আপনি সার্চ করবেন আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে। প্রত্যেকটা এক্সটেনশন আসলে অ্যাড করা একেবারে সিম্পল, আপনি জাস্ট বুঝে নিতে হবে। তো এখান থেকে আমি যেহেতু মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করব, এটার হয়তো এটার ক্যাটাগরি একটু ভিন্ন হতে পারে এবং অনেক কিন্তু এক্সটেনশন রয়েছে, যেমন ফ্যান্টম এক্সটেনশন রয়েছে। বিভিন্ন ওয়ালেটের প্রত্যেকটা কিন্তু এক্সটেনশন রয়েছে। তো আমি কী করব, জাস্ট এখান থেকে এক্সটেনশন অ্যাড করার জন্য একটু বড় করে নিই, যেহেতু মোবাইল ভার্সন যার জন্য ছোটো দেখাচ্ছে। এখান থেকে আপনি একেবারে উপরে ডান সাইডে যে কোণা রয়েছে অ্যাড টু ক্রোম, এখানে নিয়ে যাবেন। আমি এখান থেকে জাস্ট এটাকে বড় করলাম, একটু বড় করলাম। বড় করার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাড টু ক্রোম। এখান থেকে জাস্ট আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যান্ড অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর সাথে সাথে এখান থেকে আপনাকে ওকে আসবে। জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, অ্যান্ড ক্লিক করার পর এটা আমাদের যে মেটামাস্ক এক্সটেনশনটা রয়েছে এটা আমাদের ডাউনলোড হবে। তো আমরা কী করবো, জাস্ট এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, জাস্ট লাইভে বুঝিয়ে দেবো। দেখতে পারবেন যে অলরেডি আমার এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গেছে। মেবি দেখি আসলে হয়েছে কিনা। আচ্ছা, মেবি এখনও হয় নাই। আমাদের যে মিসেস যে ব্রাউজার এটার এক্সটেনশনগুলো দেখতে পারবেন আপনি এইখানে। ওকে, প্রত্যেকটা এক্সটেনশন আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে কোন কোন এক্সটেনশনগুলো রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু তিনটা, সরি এখান থেকে বের করে নিয়ে এসেছে। আচ্ছা, এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আমার অলরেডি তিনটা এক্সটেনশন রয়েছে। এই যে তিনটা এক্সটেনশনের ভিতরে রয়েছে আমাদের মেটামাস্ক এক্সটেনশন। তারপর এগুলো ফালতু এক্সটেনশন, এগুলো আপনার দরকার হবে না। আপনি কী করবেন, এগুলোকে অফ করে দেবেন। অফ করার জন্য এখান থেকে উপরে যে দেখতে পাবেন যে এক্সটেনশন, এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন। আমি এখান থেকে এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার পর যে এক্সটেনশনগুলো রয়েছে প্রত্যেকটা আপনি রিমুভ করতে পারবেন বা অফ করে রাখতে পারবেন। এখান থেকে আপনি ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম, এটা অফ হয়ে যাবে। আর যদি আপনি চাইলে কিন্তু মেটামাস্ক যদি মাঝে মাঝে অফ করতে হয় তাহলে আপনি এখান থেকে এক্সটেনশনে এসে আপনি জাস্ট এখান থেকে অফ করে রাখবেন, তাহলে আপনার অফ হয়ে যাবে। আবার যদি অন করতে চান তাহলে আপনি কী করবেন, জাস্ট
চলে আপনি কী করবেন, জাস্ট এগেইন এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর এগেইন আপনি কী করবেন, এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাকে এগেইন এখানে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে অন অফ করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, তো যেহেতু আমাদের অলরেডি এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে, আমরা কি করব, জাস্ট এক্সটেনশনে ক্লিক করব, তারপর এখান থেকে মেটামাক্সে ক্লিক করব। এখান থেকে আমরা মেটামাক্সে ক্লিক করলাম, তাহলে আমাকে মেটামাক্সে নিয়ে যাবে। একেবারে সিম্পল, আমি আপনাকে আবার বুঝাই তাহলে বুঝতে পারবেন। সরি, দেখি, এই যে দেখাই, আমি এখান থেকে ব্যাকে আসি। এটা দেখতে পাবেন যে এক্সটেনশন, যে কোনো এক্সটেনশন আসার জন্য এখান থেকে আপনাকে ফার্স্টে এক্সটেনশন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে এক্সটেনশন আসার জন্য এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন। এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন, তারপর আপনি প্রত্যেকটা এক্সটেনশন এখান থেকে দেখতে পারবেন। এবার যে এক্সটেনশনে আপনি যাইতে চান, জাস্ট ওই এক্সটেনশনে ক্লিক করবেন। যেহেতু আমি মেটামাক্সে যাইতে চাই, জাস্ট মেটামাক্সে আমি এখান থেকে ক্লিক করব। এটা মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে আমাকে মেটামাক্সে নিয়ে যাবে। তো এটা হচ্ছে এক্সটেনশন যাওয়া বা দেখার নিয়মটা আর কি। তো আমাদের যেহেতু এখনও এক্সটেনশন বা মেটামাক্স এক্সটেনশন ডাউনলোড করা হয়ে গেছে, আমরা কি করব, জাস্ট মেটামাক্স এক্সটেনশনটা এবার ওপেন করব। সো ওপেন করার জন্য আমরা এখান থেকে জাস্ট এক্সটেনশনে ক্লিক করার পর এখান থেকে আমাকে নিয়ে এসেছে। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসি, আসার পর এখান থেকে দেখতে পারবেন যে গেট স্টার্ট, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। মনে রাখবেন, প্রত্যেকটা এক্সটেনশন অ্যাড করা বা প্রত্যেকটা মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা বা ফ্যান্টম এক্সটেনশন অ্যাড করা সেম প্রসেস, হয়তো একটু ভিন্ন হতে পারে, তবে সেম প্রসেস আর কি। তো এখান থেকে জাস্ট আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। এখান থেকে গেট স্টার্টে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমাকে অনেকগুলো টার্মস কন্ডিশন দেওয়া হয়েছে, জাস্ট এগুলো আমার পড়ার দরকার হবে না, সমস্যা নেই। তার জন্য কী করবেন, এখান থেকে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন। আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার আইএগ্রি সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি কি এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি রাজি কিনা এটা আপনাকে চাইতেছে। আমি এখান থেকে জাস্ট আইএগ্রিতে ক্লিক করলাম। এখান থেকে আইএগ্রিতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাগ্রি, এখান থেকে জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, অ্যাগ্রিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনি চাইলে উপরে ভাষাটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আর এখান থেকে ইংলিশে থাক, সমস্যা নেই। এখান থেকে দুটো সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড আই হ্যাভ অ্যান এক্সটেনশন ওয়ালেট। অর্থাৎ আপনার যদি কোনো এক্সটেনশন ওয়ালেট থাকে, আপনি এটার মাধ্যমে লগ ইন করতে পারবেন। আর যদি আপনার কোনো প্রকার এক্সটেনশন ওয়ালেট না থাকে, তাহলে এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমাদের যেহেতু কোনো প্রকার এক্সটেনশন নেই, তার জন্য আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ ক্লিক করব। আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আরও অনেকগুলো সিস্টেম থাকবে। একটা হচ্ছে আপনি চাইলে গুগলের মাধ্যমে তৈরি করতে পারবেন বা অ্যাপেলের মাধ্যমে তৈরি করতে পারবেন, অথবা ইউজ সিক্রেট রিকভার পার্স এখানের মাধ্যমে করতে পারবেন। তা আমি এখান থেকে আপনাকে ডিসাইড করবো এই যে সিক্রেট যে রিকভার পার্স রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে বেটার। তো আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আমাকে এখান থেকে বলা রয়েছে যে মেটামাস্ক পাসওয়ার্ড, উপর দেখতে পারবেন যে মেটামাস্ক পাসওয়ার্ড। তো এখান থেকে আমাকে মেটামাস্ক একটা পাসওয়ার্ড দিতে হবে। তো অনেকে বলতে পারেন যে মেটামাস্ক পাসওয়ার্ড কী দিবেন, আপনার ইচ্ছা, আপনি যেটা দিতে পারেন। আপনি যখন মেটামাস্ক এক্সটেনশনে প্রবেশ করবেন তখন আপনার ওই পাসওয়ার্ডটা দরকার হবে। তা আমি আপনাকে রিকমেন্ড করবো একেবারে সিম্পল একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যাতে সহজ হয়। আমি এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দেব। আমি এখান থেকে জাস্ট সোজা বরাবর 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখান থেকে যেহেতু আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, আমাকে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। অ্যান্ড কনফার্ম করার জন্য এখান থেকে এগেইন যে পাসওয়ার্ডটা রয়েছে, উপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি 1 থেকে 8 পর্যন্ত, এইটা এগেইন আমাকে এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট 1 থেকে 8 পর্যন্ত এগেইন দিয়ে দেবো, অর্থাৎ কনফার্ম করব যে 1 থেকে 8 পর্যন্ত আমার পাসওয়ার্ডটা হবে। তো এখান থেকে আমার পাসওয়ার্ডটা কনফার্ম করা হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে টিকমার্ক থাকবে, এখানে একটা টিকমারে ক্লিক করবেন। এখান থেকে আপনি এখান থেকে টিকমারে ক্লিক করে দিচ্ছি। টিকমারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েট পাসওয়ার্ড। এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলাম। অ্যান্ড ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার সিকিউর ইউর ওয়ালেট, অর্থাৎ আপনি চাইলে এটা সিকিউর করতে পারবেন। আমি এখান থেকে সিকিউর করব না, আমি পরবর্তীতে সিকিউর করব। তার জন্য এখান থেকে রিমাইন্ড মি লেটার ক্লিক করে দিলাম, অথবা আপনি চাইলে নিজে এখন সিকিউর করতে পারেন। তো আমি আপনাকে বলবো সিকিউর করে রাখেন, কারণ পাসওয়ার্ড দেখা গেছে ওয়ালেট যে কোনো সময় হারিয়ে যেতে পারে। যখন আপনি সিকিউর করে রাখবেন, তখন আপনার পরবর্তীতে ওই সেম ওয়ালেট আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো এখান থেকে তার জন্য গেট স্টাডি ক্লিক করবেন। আমি এখান থেকে গেট স্টাডি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি এই যে ট্যাপ টু রিভেল এখানে ক্লিক করবেন। এখান থেকে আমি জাস্ট ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে 12টা ওয়ার্ড আসবে। এগুলো হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড বা একটা আপনার প্রাইভেট কি বা পাস কি। এইগুলোর আসলে কাজ কি? তো এই যে 12টা ওয়ার্ড এইগুলো মিলিয়ে আপনার ওয়ালেটটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এইখান থেকে যেকোনো একটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে ওয়ালেট এটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আপনি কি করবেন? জাস্ট এই যে পাসওয়ার্ড ইয়াগুলো রয়েছে এগুলো জাস্ট কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনি কি করবেন? জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর 12টা যে পাসওয়ার্ড রয়েছে অর্থাৎ এখান থেকে দেখতে পারবেন যে এখানে বলে রয়েছে যে 1 নাম্বার অ্যান্ড 7 নাম্বার অ্যান্ড 8 নাম্বার যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো আপনাকে বসাতে হবে। তো এইখানে আপনি বসাই দিবেন। বসানোর পর আপনি কী করবেন? জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনার যে আপনার যে সিকিউর পাসওয়ার্ড বা সিকিউর পার্স এটা আপনার হয়ে যাবে। তো এখান থেকে আমি আপাতত করতেছি না, জাস্ট এখান থেকে ব্যাকে আসলাম। অথবা আপনি চাইলে এটাকে আপনি রিমাইন্ড মি লেটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে জাস্ট রিমাইন্ড মি লেটার দিয়ে দিলাম, অর্থাৎ আমাকে পরবর্তীতে রিমাইন্ড করবে আর কি। তার জন্য এখান থেকে আমি টিকমারে ক্লিক করব। এখান থেকে টিকমারে ক্লিক করলাম, তারপরে স্কিপে ক্লিক করলাম। আমি এটাকে আপাতত স্কিপ করতেছি, পরবর্তীতে এটা আমি অ্যাড করে নেব, সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে আইএগ্রিতে ক্লিক করবেন, সমস্যা নেই। এখান থেকে আইএগ্রিতে ক্লিক করে দিচ্ছি। আইএগ্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। আমার অলরেডি যে ট্রাস্ট ওয়ালেট এটা আমার মেটামাস্ক যে এক্সটেনশন এটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। তার জন্য এগেইন আমি এখান থেকে ডানে ক্লিক করলাম, এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। তো এবার আমাকে বলতেছে যে ওয়েলকাম ব্যাক, অর্থাৎ আমি এখানে ওয়েলকাম ব্যাক। এবার আমাকে এখানে বলতেছে ওয়েলকাম ব্যাক অ্যান্ড এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এখান থেকে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। তো তার জন্য আমি কি করব? জাস্ট আমার যে পাসওয়ার্ডটা আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি ওই পাসওয়ার্ডটা আমাকে এখান থেকে দিতে হবে। আমি এখান থেকে জাস্ট 1 থেকে 8 পর্যন্ত যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখান থেকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আনলক যে রয়েছে এখান থেকে জাস্ট আনলকে আমি ক্লিক করে দেব। এখান থেকে আমি আনলকে ক্লিক করলাম অ্যান্ড আনলকে ক্লিক করার পর এখান থেকে বলা রয়েছে সোলোনা অন মেটামাস্ক, অর্থাৎ আপনি কি মেটামাস্কের ভিতরে সোলোনা তৈরি করতে চান কিনা। যদি তৈরি করতে চান তাহলে ক্রিয়েট সোলোনা অ্যাকাউন্ট, আর যদি তৈরি করতে না চান তাহলে নট নাও দিতে পারে। তা আমি এখান থেকে তৈরি করে নেব, তার জন্য এখান থেকে ক্রিয়েট সোলোনা অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে জাস্ট ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে নাম দিতে বলবে, আমি এখানে নাম দেওয়ার দরকার নেই, আমার অলরেডি নাম রয়েছে সোলোনা অ্যাকাউন্ট 1। জাস্ট এখান থেকে অ্যাড যে অ্যাকাউন্ট রয়েছে এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে জাস্ট আমি ক্লিক করব। তো আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে ইবিএমের পাশাপাশি আমার সোলোনা ওয়ালেটও এখান থেকে অ্যাড করা হয়ে যাবে। মনে রাখবেন ইবিএম যে পাসওয়ার্ডগুলো রয়েছে, ইবিএম পাসওয়ার্ড না, তো অলরেডি আমার একটা সোলোনা অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আপনি কি করবেন? সোলোনা ওয়ালেটে যদি আপনি যাইতে চান তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে যাইতে পারেন। আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে দেখাই, এই যে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সোলোনা অ্যাকাউন্ট 1, এখান থেকে জাস্ট এটা ক্লিক করবেন। আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন দুইটা সিস্টেম রয়েছে। এই যে একটা হচ্ছে অ্যাকাউন্ট 1 আর একটা হচ্ছে সোলোনা অ্যাকাউন্ট 1। অর্থাৎ আমাদের যে সোলোনা অ্যাকাউন্টের জন্য আলাদা একটা এক্সটেনশন ডাউনলোড করতে হইতো। তারপর ওই এক্সটেনশনটা অ্যাড করে ওইখানে আমরা সোলোনার যে কাজগুলো রয়েছে ওইগুলো কাজ করতাম। বাট এই মুহূর্তে দেখা গেছে যে মেটামাস্ক নিজেই সোলোনা নিয়ে এসেছে, অর্থাৎ সোলোনা যে ব্লকচেন এটা নিয়ে এসেছে। আর আপনি চাইলে এই মুহূর্তে মেটামাস্কের মাধ্যমেও সোলোনার মাধ্যমে বাই সেল করতে পারবেন আর কি। তো এখান থেকে আমাদের মেইন যে কাজ এটা হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্ট 1, অর্থাৎ এই যে 0x দিয়ে যে অ্যাড্রেসটা তৈরি হয়েছে এইটা আমাদের দরকার। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে আমাদেরকে চেঞ্জ করা হয়ে গেছে। এই যে অ্যাকাউন্ট 1 এটার ভেতরে কিন্তু অনেকগুলো ব্লকচেন থাকবে, যেমন ইথেরিয়াম থাকবে, তারপর ভিএনভি, পলিগন, তারপর সেই হাজার বা অনেকগুলো যে ব্লকচেন এগুলো এখানে থাকবে। এগুলো আপনি আপাতত বুঝবেন না, পরবর্তীতে আস্তে আস্তে বোঝা যাবে। তো এখান থেকে দেখতে পারতেছেন যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট বা অলরেডি একটা এক্সটেনশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাকে বলে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি।